হয় মেক মানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি হাউ টু মেক মানি অনলাইন এই যে নিশটা আছে, এই নিশের লাখ লাখ কোটি কোটি কিওয়ার্ড আছে। আপনি যদি একজন ডিজিটাল প্রোডাক্ট প্রমোটার হন, আপনার অরিয়ার প্লাস জেবিজু এই ডিজিটাল প্রোডাক্টটা সেল করার জন্য মেক মানি অনলাইন নিশ সিলেকশন করতে হবে। আর এই মেক মানি অনলাইন নিশে লাখ লাখ কোটি কোটি কিওয়ার্ড আছে। এই প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে আপনি অরিয়ার প্লাস জেবিজুর বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন। এর আগে একটা ভিডিওতে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়েছি লো কম্পিটিটিভ কিওয়ার্ডের আন্ডারে আপনি আপনার ওয়েবসাইটকে কিভাবে দ্রুত র্যাঙ্ক করাবেন এবং সেখানে আপনার সেই কিওয়ার্ড অনুযায়ী প্রোডাক্ট কিভাবে অরিয়ার প্লাস জেবিজু থেকে খুঁজে প্রমোশন করবেন। অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই, অরিয়ার প্লাস জেবিজু প্রোডাক্ট কি শুধুমাত্র রিভিউ করেই বিক্রি করা যায়, বা একটা ওয়েবসাইট করলে কি শুধুমাত্র রিভিউ করা যায় আর কিছু করা যায় না? না ভাই, আরো অনেক কিছু করা যায়। কিভাবে সেটি করা যায় আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো, কিন্তু এই ভিডিওর কাজের থেকে কিছু তথ্য আপনার আগে জানা দরকার। একটা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে এটা আপনারা সবাই জানেন, কিন্তু সেই ওয়েবসাইট পোস্টটা আমি কিভাবে লিখবো, সেটার ক্রাইটেরিয়া মেইনটেইন কিভাবে করবো এটা জানা জরুরি। সেই বিষয়ে বলছি। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা লাগবে না, চ্যাটজিপিটি কে ব্যবহার করে সবকিছু করতে পারবেন, কিন্তু চ্যাটজিপিটি কে কমান্ড করা এটা শিখতে হবে। আপনি যদি চ্যাটজিপিটির কাছ থেকে একটা সঠিক ছবি তৈরি করে নিতে চান, তাহলে আপনি কিন্তু জানেন যে সঠিক প্রম্পট যদি দিতে না পারেন সেই কোয়ালিটির ছবি তৈরি হবে না। এখন আপনি এমন একটা ছবি তৈরি করতে চাচ্ছেন যে আপনি নৌকার পরে বসে আছেন বা নদীতে সাঁতার কাটছেন বা পুকুরে সাঁতার কাটছেন। এখন প্রম্পটটা যদি চ্যাটজিপিটি কে সঠিকভাবে লিখে না দেওয়া হয়, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনার সেই ধরনের ছবি তৈরি করে দিতে পারবে না। এখানেও ঠিক একইভাবে আপনি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য চ্যাটজিপিটির কাছ থেকে প্রোডাক্ট অনুযায়ী কিওয়ার্ডের মাধ্যমে আর্টিকেল লিখে নিতে পারবেন, কিন্তু প্রোডাক্টটা চুজ করতে হবে কোন প্রোডাক্টটা কিভাবে প্রমোশন করা যায়। আপনি মনে করেন একটা ভিডিও মেকিং সফটওয়্যার বিক্রি করছেন, যে সেই সফটওয়্যারটা দিয়ে ভিডিও এডিট করা যায়। আবার আপনি এমন কিছু বিক্রি করছেন যেখানে এআই ভয়েস আছে, এআই ভিডিও এডিট করতে পারে, এআই ভিডিও জেনারেট করতে পারে, টেক্সট টু ভিডিও তৈরি করতে পারে, টেক্সট টু আর্টিকেল তৈরি করতে পারে, সেই সফটওয়্যারটার কাজ হচ্ছে এটি। আবার আপনি এমন অনেক প্রোডাক্ট বিক্রি করছেন যে ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করতে পারে। অরিয়ার প্লাস জেবিজুতে যে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এছাড়াও আরো অনেক নিত্য নতুন প্রোডাক্ট আসে। ম্যাক্সিমাম এই সমস্ত ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি, মেইল কালেক্ট করে মেইল মার্কেটিং, টেক্সট থেকে ভিডিও, ভিডিও থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং থেকে ট্রাফিক, অটো ভিডিও জেনারেট, ওয়েবসাইট জেনারেট, অটো আর্টিকেল জেনারেট, অটো ফানেল বিল্ডার, অটো ওয়েবসাইট বিল্ডার, অটো ই কমার্স সাইট, এরকম অনেক কিছু রয়েছে। আলটিমেটলি তার দিন শেষে উদ্দেশ্য হচ্ছে সেটিকে ব্যবহার করে আপনি অর্থ উপার্জনের দিকে যেতে পারবেন। অরিয়ার প্লাসের প্রোডাক্টগুলো হচ্ছে তাই, জেবিজুর প্রোডাক্টগুলো হচ্ছে তাই। তাহলে আপনি সেগুলো নিয়ে যখন টাকা ইনকামের দিকে যেতে পারবেন, তাহলে আপনার নিশ হচ্ছে মেক মানি অনলাইন। এখন আপনার নিশ মেক মানি অনলাইনের ভিতরে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ভিডিও উইথ এআই, এটা আপনার একটা আর্টিকেলের কিওয়ার্ড হতে পারে। এই কিওয়ার্ডের ভিতরে আপনি ভিডিও মার্কেটিং সফটওয়্যার বিক্রি করতে পারবেন। ওই কিওয়ার্ডের উপরে আর্টিকেলটা লেখার পরে আপনি সেই অরিয়ার প্লাস জেবিজুর ভিডিও মার্কেটিং সফটওয়্যারটা নিয়ে আসলেন। এবার মনে করেন আপনি কন্টেন্ট রাইটিং এর কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন। এখন আপনার কিওয়ার্ড হতে পারে কন্টেন্ট রাইটিং নিয়ে, হাউ টু সাকসেস ইন 1 উইক রাইট আর্টিকেল। আর্টিকেল লিখে কিভাবে এক সপ্তাহের ভিতরে সাকসেস হবেন। এখন এই আর্টিকেলের ভিতরে আপনি ওইটা ব্যবহার করেন। সাপোজ কন্টেন্ট গরিলা, আপনারা নাম শুনেছেন কিনা জানি না। এই কন্টেন্ট গরিলা কন্টেন্ট তৈরি করতে পারে, কন্টেন্ট এআই কন্টেন্ট তৈরি করতে পারে, জাসপার এআই কন্টেন্ট তৈরি করতে পারে। এই ধরনের প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে কন্টেন্ট রাইটিং এর উপরে আপনাকে লেখালেখি করতে হবে। আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোনো আর্টিকেল লেখেন, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে মার্কেটিং করা যায় এমন কোনো প্রোডাক্ট চুজ করতে হবে। আপনি কন্টেন্ট লেখার উপরে কোনো প্রোডাক্ট পেলেন, কন্টেন্ট লেখার উপরে কোনো কিওয়ার্ডে আর্টিকেল লিখতে হবে। আপনি ভিডিও মেকিং এর কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, ভিডিও মেকিং এর উপরে লেখালেখি করতে হবে। আপনি ওয়েবসাইট বিল্ডার নিয়ে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইট বিল্ডারের মতো লেখালেখি করতে হবে। আপনি ফানেল বিল্ডারের কোনো কিছু বিক্রি করতে চাচ্ছেন, আপনি ফানেল বিল্ডার নিয়ে লেখালেখি করতে হবে। এর প্রত্যেকটার উপরে হাজার হাজার লাখ লাখ কিওয়ার্ড আছে, সেগুলো আপনাকে রিসার্চ করে নিতে হবে। তাহলে এবার আপনার কথা হচ্ছে আমি এই আর্টিকেল লিখবো কিভাবে, কোথা থেকে? আপনার কোনো দক্ষতা অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না। 100% গুগলে ইন্ডেক্স এবং র্যাঙ্ক করে আমি প্রুফ সহ দেখাবো। 24/8 আমার একটা পোস্ট করা আছে, হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ টিনেজ ইন 2025 কিভাবে টিনেজরা ইনকাম করবে, নো এক্সপিরিয়েন্স নিডেড। আচ্ছা, এটা কি আমার ইন্ডেক্স হয়েছে? আমরা এটা একটু দেখবো ইন্ডেক্স হয়েছে কিনা। সেটা দেখতে আমার যে ইউআরএলটি আছে তার আগে সাইট লিখবো, একটা কোলন দেবো এবং কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। করলে আমি দেখতে পাবো যদি আমার সেই কিওয়ার্ডটা ইন্ডেক্স হয়ে থাকে তাহলে এরকম দেখাবে। আপনারা বলতে চান আপনাদের টোটালি ইন্ডেক্স হয় না, কেন হয় না আমি জানি না। আপনারা কোন রুলস মেনে কাজ করেন জানি না। গুগলের কিছু রুলস তো আছে, আপনি যা খুশি পোস্ট করে দেবেন ইন্ডেক্স হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। যা খুশি পোস্ট করে দেবেন আপনার সার্চ কনসোল র্যাঙ্কে চলে আসবে, বিষয়টা কিন্তু তা না। তাহলে এবার আসুন
আপনিও আপনার রিভিউ ওয়েবসাইটেও ঠিক এই ধরনের মেক মানি অনলাইন প্রোডাক্ট বিক্রি করার জন্য আরো হেল্পফুল কন্টেন্ট কিভাবে লিখবেন। সর্বপ্রথম সবসময় আমি যেটা বলে থাকি একটা ফরম্যাট। আমি সবকিছু এআই এর মাধ্যমে করি। কিছু কাজ নিজেকে করা উচিত, ডিরেকশন দেওয়া পার্ট বাই পার্ট এবং কিছু কমান্ড করা, কিছু এডিটিং নিজের করতেই হবে। সব এআই হুবহু কপি পেস্ট করা যাবে না। তবে কিছু ট্রিক্স আমি আপনাদেরকে দেব, যে ট্রিক্স গুলো হুবহু ব্যবহার করলেও গুগল কখনো ডিটেক্ট করতে পারবে না আপনি এআই এর কাছ থেকে এগুলো করেছেন। সেখানে কি, আপনি যে আর্টিকেল যেখান থেকে যেভাবে লিখে নেন না কেন, সেই আর্টিকেলটা যদি সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং শর্ট শর্ট সেন্টেন্স আপনি লিখতে পারেন, করে নিতে পারেন, তাহলে গুগল আপনাকে কখনোই নট ইন্ডেক্স রাখবে না। কেন শর্ট শর্ট সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স? আপনি আমি বাঙালি, সবাই তো আর আমেরিকান না যে যে কোনো ইংলিশ অনায়াসে পড়ে ফেলবে। এখন যদি একজন ইন্ডিয়ান সার্চ করে, এখন যদি একজন পাকিস্তানের সার্চ করে, তার যদি সেটা প্রয়োজন হয়, তাহলে কি সে গুগল থেকে সেটা পড়বে না? তাহলে হার্ড ল্যাঙ্গুয়েজ হলে সে তো খুব ভালো বেশি বুঝতে পারবে না, সে ওই পেজটি থেকে টোটালি বেরিয়ে যাবে। কিন্তু গুগল চাই সেই পেজটিতে যেন বেশিক্ষণ স্টে করে। কিন্তু গুগল সবসময় চাই যেখান থেকে ট্রাফিক আসুক আর যেই আসুক, পেজটিতে যেন বেশিক্ষণ স্টে করে। আর যত বেশি স্টে করে, গুগল তার পেজটিকে একের পর এক র্যাঙ্কে দেয় বা ভালো পজিশনে দেয়। এটা একদম সিস্টেম। আপনি ইউটিউবে বা ফেসবুকে যদি ভিডিও করে থাকেন, আপনার ভিডিওটা যে যত সময় বেশি দেখবে, আপনার ভিডিওটা ইউটিউব বা ফেসবুক ইমপ্রেশন দিয়ে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। আপনারা স্ক্রিনে যে ফরম্যাটটি দেখছেন, এখানে বেশ কয়েকটি স্ট্রাকচার আছে, 16টি ফরম্যাট, 16টি স্ট্রাকচার। এই ফরম্যাটের উপরে ভিত্তি করে চ্যাটজিপিটি আমার জন্য আর্টিকেল লিখবে। এই ফরম্যাটটিতে কি কি পয়েন্ট রয়েছে, এই ফরম্যাটটি কতগুলো ওয়ার্ড কাউন্ট করবে, কোন ভাষায় লেখা হবে, নিচটা কি মেক মানি অনলাইন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট শর্টকাট কিভাবে লিখবে, এসইও টাইটেল থাকবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন থাকবে, এসইও রুলস অনুযায়ী 60 থেকে 160 ক্যারেক্টার, এছাড়া ইন্ট্রোডাকশন, টেবিল অফ কন্টেন্ট, এরপর সিলেকশন, রিসেকশন, ইউজ প্র্যাকটিক্যালে ইনক্লুডিং ইন্টারন্যাশনাল এক্সটার্নাল লিঙ্ক, ইউজ ইমেজ প্রম্পট, সবকিছু সে করে দেবে। কিওয়ার্ড রিসার্চ, অল আর এভরিথিং। আমরা এই ফরম্যাটটিকে শুধু ব্যবহার করব কোনটি জানেন? কিওয়ার্ড দিতে হবে শুধু। এখানে কিওয়ার্ড দিলে অটোমেটিক আমাকে লিখে দেবে। মনে করেন আপনি এমন একটা প্রোডাক্ট পেয়েছেন যেটা কন্টেন্ট রাইট করে, অটোমেটিক কন্টেন্ট গরিলার মতো কন্টেন্ট রাইট করে সেটা ওয়েবসাইট পোস্ট করতে পারে, এসইও করতে পারে। অনেক এখন তো কন্টেন্ট রাইটিং এর অনেক থার্ড পার্টি সাইট আছে, আপনি সেটা বিক্রি করতে চাচ্ছেন। অরিয়ার প্লাস জেবিজি তো হাজার হাজার এরকম প্রোডাক্ট আছে। এখন আপনাকে এমন কিছু লিখতে হবে, এমন কিওয়ার্ডের উপরে লেখালেখি করতে হবে, সেই বিষয়ের উপরে এই প্রোডাক্টটা তার ভিতরে ইনক্লুড করতে হবে। তাহলে আমি বাংলায় যদি বলি, কিভাবে আপনি আর্টিকেল লিখে দ্রুত অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এই কিভাবে আপনি দ্রুত আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করবেন, এর হাজারো সিমিলার কিওয়ার্ড আছে, লো কম্পিটিটিভ, হাই কম্পিটিটিভ। এর ভিতরে আপনাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য আমার চ্যানেলেরই ভিডিও রয়েছে, এর আগেও আমি দেখিয়েছি। লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা দিয়ে আপনি শুরু করবেন, তাহলে দ্রুত র্যাঙ্কিং এ আসা যাবে। তবে এই মুহূর্তে আমি যে কিওয়ার্ডটা দেব, এই কিওয়ার্ডের স্থানে আমার কিওয়ার্ডটি দেব। কিওয়ার্ডটি দিলাম হাউ টু আর্ন মানি অনলাইন বাই রাইটিং আর্টিকেলস। আমি টোটাল ফরম্যাটটি এখান থেকে কপি করব। চ্যাটজিপিটিতে চলে আসব, 2 থেকে 3000 ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখে দেবে। ফরম্যাটটি পেস্ট করে আমি টোটাল লেখাটিকে কপি করব, চ্যাটজিপিটিতে আসবো, চ্যাটজিপিটিতে ফরম্যাটটি পেস্ট করব, কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করব। দেখেন চ্যাটজিপিটি আমার জন্য কিন্তু এই যে অলরেডি লেখা শুরু করেছে। দেখেন টোটালটা মিলায় কিন্তু এখানে দিয়েছে, এবং আমার কল টু অ্যাকশন, এখানে একটা অ্যাফিলিয়েট লিংক তো আমার দিতে হবে, সেটাও কিন্তু এই ফরম্যাটের ভিতরে ইনক্লুড করা আছে। আমি যে অ্যাফিলিয়েট লিংক, রেডি টু স্টার্ট আর্নিং মানে অনলাইন রাইটিং আর্টিকেলস, আপনি কি আর্টিকেল লিখে অনলাইন থেকে ক্লিক হিয়ার টু জয়েন দ্য বেস্ট ফ্রিল্যান্সিং বা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম প্রোগ্রাম, জাস্ট এইখানে এই ক্লিক এটার ভিতরে লিংক এমবেড করে দিয়ে আসতে হবে। লাস্ট কনক্লুশন। এবার এই টোটালটাকে আমরা কপি করব। এই টোটালটাকে আমরা ব্লগ পোস্ট করতে পারবো না বন্ধুরা, আমরা এই টোটালটা ব্লগ পোস্ট করতে পারবো না। কেন পারবো না? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম শর্ট সেন্টেন্স, সিম্পল ল্যাঙ্গুয়েজ। আর এটা চেক করতে হয় রিডেবিলিটি চেকার দিয়ে। রিডেবিলিটি চেকার কি? এখানতে webapex.com এ আসবেন, এই টোটাল লেখাটা দিয়ে দেবেন। আপনার রিডেবিলিটি স্কোর যদি 70-80% ক্রস করে, তাহলে আপনি মনে করবেন যে আপনার আর্টিকেল অনায়াসে ভালো। আপনার আর্টিকেল যদি 60% ক্রস করে, তাহলে ভাববেন যে 50-60% ভালো। আবার তার নিচে যদি থাকে, তাহলে সে সমস্ত আর্টিকেল পোস্ট করবেন না। এবার ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলাম, এখানে দেখতে পাবেন যে কি পরিমাণ রিডেবিলিটি স্কোর রয়েছে। এখানে 58% রিডেবিলিটি স্কোর,
14 থেকে 15 বছরের বাচ্চারা পড়তে পারে। তাহলে এটাকে আমার গ্রিন সিগন্যাল করতে হবে। এই লেখাটাকে আরো রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে হবে। হিউম্যানাইজ। তাহলে এআই ডিটেক্টে একটু যাব, কুইলবোর্ড আমরা আমাদের লেখাটি এখানে একটু পেস্ট করে দেব এবং এআই ডিটেক্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমরা যে আর্টিকেলটা লিখলাম তার 6% হিউম্যানাইজ, 94% এআই। তাহলে কি এটা ব্যবহার করা যাবে? না, কোনোভাবেই না। এটাকে এবার আমরা হিউম্যানাইজ প্লাস আরো রিডেবিলিটি বৃদ্ধি করব। দেখুন কিভাবে আমরা এই লেখাটিকে আবার এই যে চ্যাট জিপিটির কাছেই পেস্ট করলাম। শিফট প্লাস ইন্টার দিয়ে আমরা একটু নিচে আসলাম। আপনারা সবসময় আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি একটা ফর্মুলার মাধ্যমে এই ধরনের কাজগুলো করি। 100% হিউম্যানাইজ হয়ে যায়, কোনো ধরনের পেইড সাবস্ক্রিপশন ইউজ করি না। এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি রিডেবিলিটি ফর্মুলা অ্যান্ড কনসিডার, এটাকে কপি করব। এই টোটাল ফর্মুলাটি কপি করার পরে আবার চ্যাট জিপিটিতে চলে আসবো, এই ফর্মুলাটি এখানে পেস্ট করব, কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। দেখেন এইটাকে পরবর্তী অপটিমাইজ করে আমার জন্য আবার কত সুন্দর করে লিখে দিচ্ছে। ওকে, এই যে কনক্লুশন হয়ে গিয়েছে, কনক্লুশন থেকে আমি টোটাল লেখাটাকে কপি করছি। টোটাল লেখাটা কপি করে আবার রিডেবিলিটি চেকারে চলে আসবো, যেখানে 58 ছিল আমরা এটাকে একটু কেটে দেবো, নতুনটা এখানে বসাবো এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে। বন্ধুরা আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে 62% গ্রিন সিগন্যাল, এটা কিন্তু আগে ছিল না। আমরা এটাকে আরো বৃদ্ধি করতে পারি। এবার আমরা একটু এআই ডিটেক্টে আসবো, এখানে 94% এআই কন্টেন্ট, এটাকে কেটে দেবো, এটা এখানে পেস্ট করব, আবার এআই ডিটেক্টে ক্লিক করব। এআই ডিটেক্টে ক্লিক করলে দেখতে পাবেন আগের থেকে পরিবর্তন হয়েছে, 96 থেকে 69%। এবার এই লেখাটি আবার আরেকবার অপটিমাইজ করতে হবে, আমাদের আরো হিউম্যানাইজ হবে এবং আরো রিডেবিলিটি বৃদ্ধি। তাই টোটাল আর্টিকেলটিকে আবার চ্যাট জিপিটির এই অপশনটিতে পেস্ট করব এবং কিবোর্ড থেকে শিফট এবং ইন্টার চেপে নিচে আসবো। প্রথম ফর্মুলাটা কপি করব, চ্যাট জিপিটিতে চলে আসবো, দিয়ে দেবো, শিফট প্লাস ইন্টার দিয়ে একটু নিচে আসবো এবং এই দ্বিতীয় ফর্মুলাটি কপি, এখান থেকে আবার চ্যাট জিপিটিতে চলে আসবো, এখানে পেস্ট করব। কিবোর্ড থেকে জাস্ট ইন্টার বাটনটা, টোটাল ব্লগ পোস্টটি আবার পুনরায় রিরাইট করবে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে একবার লিখে নিলাম, দ্বিতীয় আরেকবার একটা ফর্মুলা ইউজ করলাম, থার্ড আবার আরেকটা ফর্মুলা, এই টোটালটা মিলায়ে থার্ড টাইম এবার আমরা দেখবো আমাদের কন্টেন্ট। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখছেন এখনো সেই থার্ড টাইম লেখা চলছে, সিটিআর এবং ফাইনাল কনক্লুশন লেখা চলছে। এই যে কনক্লুশন শেষ, আমরা এখান থেকে কপি করব টোটাল ব্লগ পোস্টের ইন্ট্রোডাকশন পর্যন্ত, এটাকে টোটালটা কপি করব, আমরা ওয়েব এফএক্স এ চলে আসব, এখানে এটা দিয়ে দেব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, যেখানে 62 আগের বা এ পর্যায়ে আমাদের কত রিডেবিলিটি বৃদ্ধি পেয়েছে এটা অবশ্যই দেখা প্রয়োজন। বন্ধুরা আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, এখানেই দেখতে পাবেন। দেখেন আমাদের আরো একটু রিডেবিলিটি স্কোর বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এটা এআই ডিটেক্ট দেখি, এআই ডিটেক্ট দেখলেও আমরা বুঝতে পারবো যে আমাদের দেখেন এখানে 93% হিউম্যানাইজ হয়ে গেছে। তাহলে এখানে আসলে আপনার কাজটা কি? এবার ওই আর্টিকেলটা আপনি পোস্ট করতে পারবেন। টাইটেল, মেটা টাইটেল, আপনি স্ক্রিনে লক্ষ্য করুন, এই যে টাইটেল, মেটা ডেসক্রিপশন সবই কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। একদম প্রথমে যে আর্টিকেলটা লেখা হয়েছিল আপনি যদি সেখানে আসেন, এখানেও দেখবেন সেখানে দেওয়া রয়েছে। আপনি ওই আর্টিকেলটা এবার কপি করবেন, লাস্টে যেটা আপনার ফাইনাল রিরাইট করে দিল এবং এখানে অবশ্যই আপনার সিটিআর কল টু অ্যাকশন দেওয়ার জায়গা রেখেছে। এই যে দেখেন রেডি টু আর্ন মানে অনলাইন আর্টিকেলস অনলাইন, এইখানে আপনার সেই অরিয়ার প্লাস যে বিভাগটাও ঠিক একইভাবে লোড করে আপনার ব্লগ পোস্ট করতে পারবেন। যে ব্যক্তি এই আর্টিকেল র্যাঙ্ক করার পরে পড়তে আসবে, সে যদি এই বিষয়ে আরো জানতে চায় এই লিঙ্কে কি করে আপনার অরিয়ার প্লাস অ্যাকাউন্টে, আপনি তো তাকে জোর করতে পারবেন না বা এটা কেনেন এটা কেনেন, কিন্তু আপনি তাকে একটা ইনফরমেশন দিচ্ছেন, ইনফরমেশনের মধ্যে মার্কেটিং করছেন। আপনাকে সবসময় হেল্প করার মানসিকতা থাকতে হবে, যে কোনো বিষয়ে 80% হেল্প 20% মার্কেটিং। তার প্রয়োজন হবে সে অনায়াসে সেখানে যাবে এবং কেনাকাটা করবে, আর যার প্রয়োজন না হবে আপনি নিজে সে প্রোডাক্টে ছাড় দিলেও কিনবে না। তাই আপনি প্রোডাক্টটা কেনেন এই চিন্তা না করে আপনি প্রোডাক্ট কেনানোর জন্য মানুষকে হেল্প করেন, অটোমেটিক আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে রাইট ওয়েতে কাজ করুন, এই ধরনের ইনকামের জন্য এগিয়ে যান। আপনি এই রাইট ওয়েতে কাজগুলো কিভাবে করবেন সেটা শিখতে আমার কোর্স রয়েছে, কোর্সে আমার সাপোর্ট প্লাস সঠিক গাইডলাইন অলওয়েজ পাবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে নেক্সট স্টেপে যান। এনিডেক্স কিংবা গুগল মিটের মাধ্যমেও সাপোর্টটি পাবেন। কি করবেন আর কিভাবে করবেন বিস্তারিত জানুন, সঙ্গে সঙ্গে প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো